যারা বিজেপির সঙ্গে যাবে তারা রক্ষা কবচ পাবে, আর যারা বিরোধিতা করবে বা ইন্ডিয়া ব্লকের সঙ্গে থাকবে তাদেরকে ধরবে। এই জন্য মমতা ব্যানার্জি ইন্ডিয়া থেকে আলাদা হয়ে গেলেন দ্রুত। কেন হলেন? এটা ইংরেজিতে বলে ড্রপিং লাইক হট পটেটো। এই জন্যই ভাইপো এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ এখানে বিরোধী ঐক্যকে ভাঙো এবং বিজেপিকে জায়গা করে দাও। যতদিন মনে করছে বিজেপিকে জায়গা করে দেবে ততদিন তো ঠিক আছে। মদের ব্যাপারে বলেছে, তোমার কি আবগারি ব্যাপার বলেছে। আমি এখানে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা মদের বোতল সিল হয় না ভাইপোকে টাকা না দিয়ে, প্রত্যেক বোতল পিছু। আর সবচেয়ে বেশি রোজগার হচ্ছে মদ থেকে। আইএফবি বলেছে 40 কোটি টাকা দিতে হয়েছে। এগুলো তো পলিটিক্যাল ব্রাইব, এগুলো তো তোলাবাজি, অফিসিয়াল তোলাবাজি, লাশ ফেলার জন্য। আর এখন রাজ্যের অবস্থা এটাই হয়েছে, বলে কিনা বিরোধী নেতা, কিন্তু এখানে কোনো তফাৎ নেই বিজেপি আর তৃণমূলের। গোটা দেশের যে সর্বনাশ হচ্ছে তার জন্য মোদি দিদি সমান দায়ী। আর ব্যাঙ্গালোরে আরএসএস ইতিমধ্যে আগে কন্নড় এবং তামিলের মধ্যে দাঙ্গা করিয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা করার চেষ্টা করেছে, তারপরে হেরেছে। আজকে কংগ্রেসের নেতৃত্বে সরকার আছে। আর যত ভোট আসবে এত বিস্ফোরণ কাণ্ড হবে। সামনে দেখাবে বোধহয় যুদ্ধ হচ্ছে, যেমন গতবারে বালাকোট দেখিয়েছিল, তারপর কোথায় গেল? ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলে ভোট করেছিল গতবারে, আর যে ভোট হয়ে গেল সব ভোবা। প্রত্যেকটা বিস্ফোরণ কাণ্ডে এসে এনআইএ যাই বলুক আর নাই বলুক, দেখবে আরএসএস এর যোগ আছে। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম।